প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আজ 5 আগস্ট পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টার যোগে দেশ ছাড়েন তিনি। আজ আওয়ামী লীগের কোনো শালাকে বাইরে বাড়া দিব না। শালারা এতদিন খুব চালাতো, আজ এক শালার বাইরে বাড়া দিব না, যা পাবো তাকে পুরস্কার দিবা। ছাত্র রাজা আন্দোলন শুরু করেছে, হাসিনা যদি পলায় আমার তো আর বাড়ি থাকা হবে না। এই তো শালা তুষার, এই তুষার মারা আবার ঠিক মারা। আল্লাহ জানে আজ কপালে কি আছে আমার। এই তো শালা কই গেছে, এই শালাই আইছে, আই শালা শালা তো জননী তো বিদেশ পালাইছে দিগাই, তো জননী বিদেশ পালাইছে। আরে এটা আমি ভুলাইছি ভাই, আর জীবনে ভাই আমি করব না ভাই। 17 খান বছর জ্বালাইছি, 17 খান বছর তো তোমার ভাগে পাক না মারলে মাথার ভিতর কাজ করছে না। এই শালা যখন ক্ষমতায় ছিল শালা কিভাবে জ্বালাইছি, রাইতে শুই থাকি আর তোর পুলিশ দুলা ভাই ফুরুস করে এসে বারখিন ধরে যায়। ও শালা এখন তোমার সেই পুলিশ দুলা ভাই কই শালা? আমি কিছু জানি না ভাই, আপনাকে আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কোনোদিন আমিল খাবো না। তাও আমাকে জানে মারেন না ভাই। জানে মারবে না? 17 বছর কত মানুষের জ্বালাইছিস, কত ছাত্রকে একদম ফুটুস করে দিছিস। ধর হালকা ধরে রাখ। এই তুই আমার ছাত্র ভাইরা যেভাবে শহীদ করেছিস, আজ তুই শহীদ হতে প্রস্তুত হ শালা। গুলি বাড়াচ্ছে না কারণ কি? আপনি রাগের মাথায় পিস্তল লাইছেন, কই তো আনেন রে। আরে গুলি নাই তো কি হয়েছে? বেশি মাইনি মরি গেল আমার জেল খাট লাগবে নাই। শালার বাড়ি লুটপাট করবে না, বোরকি নিশ্চয় ওই শালার বোরকি নিচ্ছে ভাই। ধর দেখি তুই এডিলার ওই দিখান আমি নিচ্ছি। আওয়ামী লীগের এক জুনা গাছ বাড়ির বাইরে বার দেবো না, বাড়ির থেকে ধরি লেসে মারবো। 17 খান বছর জ্বালাইছে, রাস্তাঘাট অফিস আদালত যেখান যাক পাবো সেখান তাকে ওই দাঁড়াক শালা সাইকেল ডাকছে চলে আয়। তোর জননী বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে গেছে হেলিকপ্টারে, আর তুই সাইকেল নিয়ে আমার বুকের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস। আমার বুকে কষ্ট হচ্ছে। এই শালারা 17 বছর ধরে জ্বালাইছে, আর আজ আমার বুকের প্রতি সাইকেলই চলে যাচ্ছে। তোর জননী তো বাইরে বাংলাদেশে, তোর জননী ইন্ডিয়া, আর তুই বাংলাদেশে কি করছিস শালা? সাইকেল চল। আমার এই কষ্ট সহ্য হচ্ছে না, আমার তরালে। আলিফ, শেখ হাসিনা চলে যাওয়ার পর বিএনপির লোক তো ভালো থাকতে দিল না। বিএনপির লোক আমার বাড়িতে এসে অনেক মারধর করেছে। আমি মরার ভান না করলে আমাকে তো মারি ফেল দিত। হ্যাঁ আমিও তো শুনল, বিএনপির লোকেরা যেখানে পাচ্ছে সেখানেই মারছে, আর ঘর বাড়ি ভেঙে ফেলাচ্ছে, আর জিনিসপত্র লুটপাট করলে চলে যাচ্ছে। এর একটা সমাধান করা লাগবে, কি করা যায়? চল আমরা হুজুরের কাছে যাই, তাহলে একটা সমাধান পাবো। হ্যাঁ চল। হুজুর দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কি কথা আছে বলো? শেখ হাসিনা তো বিদেশে পলাইছে, আর আমার ঘর বাড়ি ভেঙে ফেলাচ্ছে বিএনপির লোকেরা, যেখানে পাচ্ছে ওখানে মারধর করছে। হ্যাঁ হুজুর, আমাকে এমন মারিছে, আমি মরার অভিনয় না করলে আমাকে মারি ফেল দিত। এর একটা ভিত করেন। আচ্ছা, মূলত আমাদের এলাকায় এটা করছে কারা? ওই যে মধ্যপাড়া সবুজ আছে না, আর সম্রাট মিলে এই কাজ করছে। আচ্ছা, আমি বিষয়টা তাহলে দেখছি। আসলে এই সবুজ তো ছেলেটা অনেক ভালো, আমি যদি তাকে বুঝিয়ে বলি সে নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যান। ঠিক আছে, যাও। দিনের বেলা মোটামুটি যা হইলো, রাইতের বেলা এলাকার একটা আওয়ামী লীগের বাড়ি কিন্তু আমি মানে ভালো থবো না, একদম আগুন ধরা সাফ করে ফেলে দেবো আমি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন হুজুর? হ্যাঁ, বলার তো অনেক কিছু আছে গো। বলেন। তুমি নাকি মানুষ মারি বেড়াচ্ছ? হুজুর আমি কোনো মানুষ মারছি না, আমি আওয়ামী লীগ নামের অমানুষদের মারি বেড়াচ্ছি, যারা 17 বছর ধরে অত্যাচার করেছে হুজুর। আচ্ছা, ওরা কি তোমাকে মারছে? তোমার বাড়ি ঘর পুরাইছে? না হুজুর, আমার বাড়ি ঘর পড়ে না, আমার বাড়ি ঘর পড়ানোর ক্ষমতা ওরিরে আছে নাকি? আর আমার গায়ে হাত দিতে পারে? আসলে তুমি যাদের মারছো ওরা তো তোমাদের প্রতিবেশী, তোমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করে মরছো, কিন্তু ওদিকে ওরা ঠিকই থাকবে। তোমার বিপদে ওই আসছে, ওর বিপদে তুমি যাচ্ছ। আসলে রাজনীতি বিষয়টা এরকমই, রাজনীতিই থাকবে, কিন্তু তোমরা মধ্যখানে মারামারি করে মরবে। হুজুর আপনি তো ঠিক কথা বলেছেন। আসলে আমি তুষার এক মারছি, সুহান এক মারছি, আলিফ এক মারছি, এরা তো কোনোদিন আমার গায়ে হাত তুলিনি, কিংবা আমার বাড়িতে আগুনও দিনি, এমনকি কোনোদিন খারাপ ব্যবহারও করিনি। আর আজকে এই সামান্য একটু পরিবর্তন হতে না হতে আমি এত কিছু করে ফেল দিচ্ছি। আসলে প্রত্যেকটা দেশে রাজনীতি থাকবে, কিন্তু এটা যদি আমরা এলাকার ভেতরে এসে ঝামেলা করি, আসলে তো আমি আমার নিজের ভাইকে তো মারছি। হুজুর এই যে হুজুর সবকিছু ফেলে দিন হুজুর, আপনি আজ আমার চোখ খুলে দিচ্ছেন হুজুর। যা করেছি আমি ওদের কাছে মাপ চাইলেবো হুজুর, আর আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি ওদের একটু বুঝাইন হুজুর। আমি এই ভুল গেলা আর কোনোদিন আমি করবো না। আসলে আমি তো আমার নিজের ক্ষতি নিজে করছি, আমার প্রতিবেশীকে আমি নিজেকে হাত তুলছি। হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুর, আপনি খুবই ভালো কাজ করলেন। ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম।